ইনশাআল্লাহ ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি তার কলবর টুকরার ভিতরে আল্লাহরে জায়গা দিছেন, এর বাদে ওয়ামিলুস সালিহাত, নেকির কাম করে, হুনিয়া আইছে যে দুরূদ শরীফ পড়িলে আল্লাহ খুশ হই, নবীর উপরে দুরূদ পড়িতাম, ওই আঠিতেও দুরূদ পড়ি, বন্ধ গেলেও দুরূদ পড়ি, ওতে দি যাইয়ার দুরূদ ভড়ি যাইয়ার বাদ করে হতই না। আল্লাহ নবীর দুরূদ ভড়ি বন্ধ যার নাও ভাই মুখ দিনি সৈদি নাও আমরা পাইছি, ওই লাঠর আমরা নাও পাইছি নাওবার আর পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েন, তার নাবিকানো আমার তার রিজকের মাঝে আল্লাহ বরকত দান করডা। এই ব্যক্তি, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ার আমল করি লইছে, নেকি করতে সময় তার মজা লাগে। দুরূদ পড়ে নমাজ মজা হইব, দুরূদ পড়ে, এই দুরূদে তোর নাজাত। যে ব্যক্তি দুরূদ পড়ার অভ্যাস করি লইছে, কবরে হাসরে ফুলসিরাতে মিজানে কোনো গাটো হে আটকিবার কোনো পথ নাই। সকল গাট আমার আল্লাহ মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ পড়ে, ও মুহাম্মদ আপনি কইয়া দেও 10 বার তার উপরে আল্লাহ রহমত নাজিল করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান থাকতো বলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল বানাইয়া পাঠাইছেন। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এদিন রাইত ওটা তুকানি আরম্ভ করছি যে এখন কোন জবানা দেখতা দেখিতে কিতারে বলে খালি মানুষের মাথাত কত দাঁত থকি দেখি, কেউ খালা তো কি ভিন্দে। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى في موضع آخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا के बशर आमिल सुल्लु मुदाम आतिशे दुज़ख शवद बरवाए हराम. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला
मौलाना मोहम्मद हबीबे खुदा है रहमतल लिल आलमीन और वही है शफीउल मुज़निबीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बलाउट अब्दुल वरी इब्तिदाई मदरसार वार्षिक वाज महफिल व अल्लामा फुलतुली साहेब किबला रहमतुल्लाह अलैहि इसाले सवाब महफिल और सम्मानित सभापति साहेब वाजिबुल एहतराम हजरात उलमाए कराम मुरब्बियान इज़्ज़ाम नौजवान भाइयों बाड़ी गरो बने वाला फर्दानिशी ईमानदार माओ बई नखल আপনার সামনে কোরআন শরীফের দুই জায়গা থেকে তিলাওয়াত করছি। একটা হইল কোরআন শরীফের ছোট্ট একটা সূরা তিলাওয়াত করছি। আশা করি এই সূরা সকলেরও জানা। আর এর বাদে আরো একটা আয়াত তিলাওয়াত করছি। এর আলোকে আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব। দোয়া করি আল্লাহ আজকের এই জমা ওয়াখান্ডে তুমি কবুল করো জোরে কই না আমিন আমিন। আল্লাহ এই মাহফিলের খাতিরে এই এলাকার মধ্যে গান হলরে তুমি গরিকে রহমত ফরমাও আমিন। জিন্দা হলরে হায়াতে তয়্যিবা দান করো আমিন। আনে ওয়ালা কোনো বিপদ থাকলে রহমত দি বদলাই দেও জোরে কই না আমিন। মুহতারাম হাজিরিন ওয়াজ নসিহত আপনারা দিন রাইট শুনটা ওয়াজ এখন মানুষের যে বউ আজ আপনি যদি চাইন এন ওয়াজ শুনতাম না হেন ওয়াজ শুনতাম হেন ওয়াজ শুনতাম না হেন ওয়াজ শুনতাম কোনো অসুবিধা নেই খাসি আওয়াজ বলে সিলোটি ওয়াজ শুনতাম না ডাকাই আওয়াজ শুনতাম ডাকাই আওয়াজ হইতা না হ্যাঁ বলে ডাকাইয়া আওয়াজ শুনতে শুনতে বুড়া লেগে গেছে সিটাঙ্গি আওয়াজ দেখাও তো সিটাঙ্গি আওয়াজ এর মধ্যে বলে সাতপুরি আওয়াজ দেখাও সকল জাতর ওয়াজ শুনবা গুড়িয়া আমরা মাতৃভাষার ওয়াজ যেলা আমরা ফাজাইয়া দুইতে বুঝিয়া বুঝা নেওয়ালাও বুঝাইন বা শুননেওয়ালাও শুনইন ই বুঝা আর আমনে হইতাম ও আমরার অন্য ভাষা কত পার্থক্য অন্যর মাতে আর সড়কের বাজারের মাতে এক সমান মাত বেশ সুন্দরী এটা কোরআন শরীফ সূরা আল আসরির ফয়লা ওয়াওটা কি জাত ওয়াও নহর ভাষায় ঘুরে ওয়াওয়ে কসমিয়া ওয়াওয়ে কসমিয়া কসম কোন সময় করেন যে সময় কোনো মানুষের কোনো সাক্ষী থাকে না সাক্ষী না থাকলে আপনি কইলা অমুকে আমার গড় চুরি করে দিছে বেটা কইল আমি করছি না তো বেটারে চুর আপনি কইয়া ঠিকাইতে পারবেন লাগবো গীতা সাক্ষী নানি সাক্ষী নাই
আদালতে কাজীউল কুযাতে খিজা বিচার করতে বলে সম্পর্কে তানে কইব যে তুমি আল্লাহর কসম হইয়া হইতে পারবে কথা বুঝেছি ও মসজিদের ঘর হামাইয়া হইতে পারবে তুমি চুরি করছো না বলি ফেকার মসলা হইল ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা যে ব্যক্তি অস্বীকার গেল তারে কসম লও ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা কসম জেসা কইল হইতো না খে কসম কইতো শরীয়তে শিখাইয়া দিছে তারে যে ব্যক্তি এখন আমি তোমার গরু চুরি করছি না কোনো সাক্ষী নাই কে দেখছেন বলে না আমার সন্দেহের উপরে না বাদ আজন ইসমন সন্দেহের উপরে আপনি কেউ করে চুর হইতে পারবেন এর লাগে আমরা দেশের গাউয়ালি এক কথা আছে চুর এক বেঈমান আর গিরো সাদার বেঈমান কই না দেখছি না মনে মনে খালি মন কথা খাইয়া ই কসম আল্লাহ এখানে খাইলা কারণ কিতা কোরআন শরীফে দেখা যায় আল্লাহ আসমানোর কসম খাইছেন জমিনের কসম খাইছেন সূর্যর কসম খাইছেন চন্দ্রর কসম খাইছেন কোন সময় বুঝিন ওসামাই জাতিল বুরুজ কোন হানো কইছেন ওর শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা এটা কেনে করবা এটা তো সৃষ্টিও করলেন তাই আল্লাহর সৃষ্টির মাঝে মোটা মোটা যেটা উল্লেখযোগ্য যেটা ইটার কসম খাইয়া আরব দেশের মানুষের তখন কোর দস্তুর বা নিয়ম আছিল যে কোনো মানুষের শক্ত মাত বুঝাইবার লাগি সঠিক বুঝাইবার লাগি আরবর মানুষে কসম খাইতা আল্লাহ কইতা যে তোমরা যেলা কসম খাও আমি ওলা কসম খাইয়া কইয়া দিতে আসা আল্লাহ কসম খাইয়া কিতা কসম খাইছে কিয়র কসম খাইছে বলে কসম খাইলা আল্লাহ সময়ের আসরুনের মানা জমানা সময় কাল আবার আসর নমাজের এক গুরুত্বপূর্ণ অক্তর নাম হইল আসর বলা না حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين তোমরা প্রত্যেক নামাজ নিয়মিত পড়িও প্রত্যেক নামাজ নিয়মিত আদায় করিও কিন্তু বিশেষ করে তোমরা আসরের নামাজে অবহেলা করিও না তে আসরের নামাজের কথা গুরুত্ব আল্লাহ বেশি শুনলেন দিলা কেনে তার জবাব হইল আসরের নামাজের মধ্যে দিনের ফিরিস্তা যাইন গিয়া আর ফজরের আগে আবার আইন যে মানুষে আসরের নামাজ পড়ি নিল আবার এই দিনের ফিরিস্তা বাদর দিন ফজরের নামাজের আগে সুবে সাদিক শেষ হইলে দিন শুরু হয়ে যায় সুবে সাদিকের আগে ফজরের আজান দেওয়া যাই যাচ্ছে না তোমরা ওয়াক্ত আইলে আজান দেওয়া যাই যদি কেউ আগে আজান দিলাইনতে ই আজান দুয়ারিয়া দেওয়া লাগবে ই আজানে হইত না ই আজানে নমাজ হইত নমাজ হয়ে যাব সুন্নত আদায় হইত আর না আজানেও নমাজ হয়ে যায় আজান দেওয়া তো সুন্নত আজান দেওয়া তো ফরজ নাই এতে আজান দুয়ার নিল এই সুন্নত তো আমি ব্যক্তিগতভাবে হয়তো তরক করতাম পারি সমষ্টিগতভাবে নবীর সুন্নত ছাড়া যায় না এতে আল্লাহর বান্দায় ফজর আসরের নামাজ পড়িয়া জমাতের নামাজ পড়ছইন অথবা একলা নামাজ পড়ছইন ফিরিস্তায় রিপোর্ট লেখছইন যে আল্লাহর বান্দায় গুলামি তুইয়া গেছি নামাজ পড়িছইন আইয়া ভাইছইন হিরিবার এনে ফজরের নামাজও তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কইবা আল্লাহ আইতে তুই আইছি আসরের নামাজও আর গিয়া ভাইছি হিরিবার ফজরের নামাজও আল্লাহ খুশ হইয়া কইতে ফিরিস্তা আইতেও ভাইছো নমাজও গিয়াও ভাইছো নমাজও তে লেখিলাম আমার বন্দা দিন রাত 24 ঘন্টা আমার নমাজও তো গুরুত্বপূর্ণ আসরের নামাজ
হ্যাঁ, মানুষ খাজে খারবারে আসরের নামাজ ব্যবসা বাণিজ্য দেখুন জানি বহুত মানুষের আসর ফৌতুই যায় করেন না অত খারবার এই সময় তো ব্যবসা বাণিজ্য হও সময় ব্যবসা বাণিজ্য দোকান। আর এখন তো আমরা 12টা 1টা 2টা 3টা হড় তো রতনহীন মানুষ হওয়া যায় না, কিন্তু আইয়ামে জাহিলিও তো ওলা দুশ্মনী আছি দিনহর বাড়িতে থাকি মুরুকা জেলার দিনহরে উঠলে ওলা দিনহর বাড়ি উঠলে সেখানে দুশ্মন হগলর লাগিয়ে লাগাইছিল কবিলা কবিলা কিতাব পার করুকা গুত্রে গুত্রে দুশ্মনী হলা আছিল হগলর লগে ডেগার থাকত সে পাইলেও মারতা। এর লাগি আল্লাহ কইন আসরর নমাজের কসম খাইয়া কইন গুরুত্বপূর্ণ আসরর নমাজ, যে গুরুত্বপূর্ণ নমাজ রে বাইলা হযরত শাহজালাল সাহেব 360 জন সঙ্গী লইয়া সিলেটের জমিন আইলা। কতজন আপনার সঙ্গী? হ্যাঁ, একটা বন্ড শাহজালাল সাহেবর দরগারে দুর্গা হই মানিয়েন নাউজুবিল্লাহ হইতেন না শাহজালাল একটা শাহজালাল সাহেবর হনো মাদ্রাসাত পড়ই আবার দরগার বিরুদ্ধে ওয়াজ পড়ই ফাতো খাইয়া ভাত খানা ফাতো খাইয়া ভাত খানা। সিলেটের মানুষ দৈন্য অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার বাদে আপনার বাড়ি জিকানির পরে যদি কই না আপনি বলে তো আমার বাড়ি সিলেট বলে শাহজালাল সাহেব মাটির মানুষ। হ্যাঁ, আচ্ছা ইবাজুর সারা মানুষ এখন বাড়ি খানো কইন ফুলতুলি কই মিশা হইয়া আসলে আপনারা তো অরিজিনাল শব্দ হইতে পারবা ফুলতুলি মুষ্টিমে খবরই আছে খবরই মাত্র 3 বাড়ি আমার জানা এখন এখন চূড়া দূরই গেলে গিয়া নান্দিরি খেয়ে চিন্তু মৌগাম খেয়ে চিন্তু এওলার খেয়ে চিন্তু তো কইবা ও হবিগঞ্জ নবীগঞ্জ ইত্যাদ গিয়ালে জগন্নাথপুর গিয়ালে আপনার বাড়ি আর বলে আমার বাড়ি ফুলতলি। তো ফুলতলি তো কইলে অত চিনি দিলা তো সাহেবের বাড়ির দারণি বলে দিও সাহেবের বাড়ি দারণি। আমার এক ড্রাইভারে কইল হুজুর আপনার আমার লইয়া গেছে ওয়াজ নবীগঞ্জ গিয়ালে তার মোবাইলও ঠেকা শেষ হয়ে গেছে ও গিয়া ঠেকা 200 করাইছে বরানির বাদে হিগে জিকাইল আপনার বাড়ি এখানে বলে আমিও কামালি হুজুরটা দিয়ে আইছি বলতে আপনার বাড়ি বলতে আমার বাড়ি তো জখিগঞ্জ বলে সাহেবের বাড়ির বলে তো কইবারে খাসা মিশা কইছে টেকা দেওয়ার লাগছে কত মিনিট যে খরচা কইল না রে ভাই তা কি তাকো টাকা 200 দিছি তোমার মোবাইলে দিয়া আর 2 মিনিট কডাইনি আমি নিতাম আমার সাহেবের বাড়ির দ্বার ওখানে তোমার বাড়ি। বালা মানুষের জুথা বুঝব নেক্ষার অগলোর এই উচিলায় আপনার জমিনও যাবে। चमक तुझसे पाते हैं सब पाने वाले इतना अगर से नहीं चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दो चमकाने वाले चमक आरिफों में चमक आशिकों में चमक जाहिदों में वलियों में चमका मोहम्मद है दुलारा दुलारों में चमका मोहम्मद है प्यारा प्यारों में चमका। अल्लाहर वलीर कैसे गले पावा जाए अल्लाह बोले खार वली बोले अल्लाहर वली वली अल्लाह और तो किता अल्लाहर वली वली अल्लाह और तो किता अल्लाहर वली अल्लाहर वलीर कैसे गले अल्लाह भावा जाए हुकोई नाटित गले हुकोई भावाटा जाए माँ साटित गले माँ भावा जाए ओ भाई साहब अनाज आटित गले अनाज भावा जाए खबर आटित गले खबर भावा जाए किंतु वली अल्लाहर कैसे गले अल्लाह भावा जाए। তখন বড় সাহর কাছে গেলে কিতা হইবা বো খানখাত জিকির করো আল্লাহ 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 হ্যাঁ ওটা কত না হইলে অন্য কত জিকির করাইছে জিকির অর্থ কিতা ওটা আল্লাহর নামই আইতে আল্লাহ হইন আল্লাহ আসরি তোমরা রে জমানার কিবা তো আসর নামাজের ওয়াক্তর কসম খাইয়া কইতরাম
ই আসরের নামাজ হযরত শাহ জালাল মনি মুজাররদ রাহমাতুল্লাহ আলাইহি আনা লড়াই করিবার সময় সিলেটের গৌড় গোবিন্দর রাজ্য এখান গৌড় রাজ্য আছিল এই রাজ্যের নাম আছিল গৌড় রাজ্য আর বাদশার নাম আছিল গৌড় গোবিন্দ। গৌড় গোবিন্দ বাদশারে কেরামত দেখাইয়া লম্বা হিবাই ঘটনা দিয়া না সারা আমার পড়া আছে। গৌড় গোবিন্দ রাজ্য ফালাইয়াদের সময় কইল সাহাব আপনারে দিয়া আমি বাগিয়ার ইনো হারতাম না লড়াই করতাম ইনো লড়াই জায়গা নাই আমরা বা উঠে উতাইতান হইতে পারে 91 যে সময় যুদ্ধ হয়েছে মাতই না বাঙ্গা ফুল ওর বাঙ্গা ফুল ইকান বাঙ্গিছে না মুক্তিয়ে আইয়া হাই গেল আড়ি খানি তখন এর মানে হইল পাঞ্জাবি হিবাই দিতে পারতাম ঠিক মেপ দড়ি 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 সিলেটর ও যে সান্নিঘাটর ফুল যেখান ব্রিটিশর বানায় মেফ দড়ি দড়ি অন্য ইয়া বোমা ছাড়িছে হন থাকি একেবারে ঠিক জুইতে আইছে আইয়া যে ও জায়গাখান হইলেও ফুল পড়ি যাব ফুল ভাই দিব তারা তো একটা মিলাইলেছে না রোড ম্যাপ একটা আছে রোড ম্যাপ এখন বিমানও গেলে আমরা বিমান যারা ছড়িছে ইদানিঙ্গর কথা হইয়া আপনার বিমানটা দেখা যায় সড়কের উপরে দিয়ে আপনারা খেয়াল করছেন হ্যাঁ বিমানটা দেখা যায় তার রোড ম্যাপ আছে ও সড়কের উপরে দিয়ে ও খানো গেছে এখান থেকে খানো যার কোন দেশে দিয়ে যার কোন দেশে দিয়ে যার ও একটা রাস্তার উপরে দিয়ে বিমানটা যার আপনার গন্তব্য স্থান দিয়া আপনার সৌদি আরব যাইতা না নি সৌদি আরব যাইতা আর সৌদি আরব কেমন দূরে রয়েছে কত মিনিট লাগবো ও আপনার দেখার প্রত্যেক সিটের সামনে রোড ম্যাপ আছে ঠিক তারা রোড ম্যাপ ধরিয়া ইয়া শাড়ি দিত বোমা কিন্তু ইনো ইয়া দেখে ফুল তো পায় খালি দেখে কুটি মুটি সাত্তায় মাথা দিয়া আগে ছোট ছোট সাত্তাই না ছিল বড় সাত্তাও আছে আর খালি মাথা ঘুরিবার দুটো সাত্তা আছে ওটা সাত্তা দিয়া আর এক বুড়া বেটার সুন্দর দাড়ি উড়ি লাগায় আর হরুমনো না খান পাইতে না যতদিন আইছে একদিন এই সান্নিঘাটর হুলো বোমা মারা সম্ভব হয়েছে ওই সময় উলামায়ে কেরাম হলোর গেছে এই মাত ফুটি গেছে ওলি আল্লাহ হইতে যায় এটা তো শাহজালাল সাহেবের কেরাম যদিও শাহজালাল সাহেব শাহজালাল সাহেব উঠিয়া কইলাম গৌড় গোবিন্দর বিল্ডিং এর সামনে যে আমার এই 360 জনের মাঝে খেয়ে আসো জীবনে তোমার আসরের নামাজ কজা হইছে না আসরের নামাজ জীবনে কজা হইছে ও বাচ্চা নাসির উদ্দিনে খুঁজলা আতুল্লাহ মাসা খুঁজলা আমার জীবনে আসরের নামাজ কজা হইছে তুমি গৌড় গোবিন্দর বিল্ডিং এর সামনে আজান দাও তোমার জবানোর অত সুর অত অ্যাকশন হইব যে গৌড় গোবিন্দর বিল্ডিং ইকান দোসিয়া মাটির টল লইবা যেমনে আরম্ভ করছই না দা হাসারবুল হাসার আপনার গৌড় গোবিন্দর বিল্ডিং তলে দিয়ে যাওয়া আরম্ভ করছে আর মিলাই গেছে আর গৌড় গোবিন্দর বিল্ডিং জমিন রয়েছে এর লাগি কসম আল্লাহ কই কথাটারে মজবুতি দিবা আরো জিনিস আমি কই বললাম আমরা দেশ বেটাইন বেটিন ছাড়বেন আমার ভাই মরহুম মৌলানা আব্দুল বারি সাহেব ফতোয়ার লাগি তাই আগলা তো ও কামিল টাইটেল ভাস করছে ই লাইনে আবার ফেকা নিয়া আগলা তাই না মুফতিয়া না আগলা ভাস করছে এখন এক বড় বেটায় তার বেটিরে ছাড়ি দিল 3 তালাক কথাটা খুব খেয়াল করেন জানি এটা বেমারে পায় তুমি তোমারে আমি 1 তালাক দিলাম 2 তালাক দিলাম 3 তালাক দিলাম তুমি আমার ঘর থেকে যাও হেসে বেটায় করে গুসা করে কই তখন রাখতো করি কত বাউনি লাগাইছে আর কোন কোন মানুষের সাক্ষীও নেই বেটায় পর
বেটিয়ে কর আমার তিন গান কই দিয়েছেন বেটিয়ে তাই বহর বাড়ি জানাই দিয়েছে খবর বার ঠেন্ডি ফোন করে দিয়েছে যে আমার তো শাড়ি দিয়েছেন তোমার আমার কেউ থাকলে তুমি দিন আও না আমার নেও আইলা ইনো আইয়ালে বেটা কই না না আমি তো ছাড়ছি বেটা কর ছাড়ছে বেটিয়ে কয় ও শুনো আমার তো তাই 3 তালাক দিয়েছে সাক্ষী আসেন অতই না সাক্ষী নাই তো বেটা কর ও কথাটার বিচার আপনারা বেটা কর আমি আমার বেটিরে ছাড়ছি না আর বেটিয়ে কয় এখান দোকান 3 খান 7 তালাক দিয়া কই আমি তার করতেই বারোই দিতাম এখন বিয়া খান রইছে না সাক্ষী নাই বেটিয়ে কই তোরা শাড়ি দিছ বেটির কথা বেটি দিতে কিনি মাথই না বিয়া তো করছে বেটা কবুল খা কইছে বেটা কইছে বেটা কর আমি ছাড়ছি সাক্ষী নাই কেউ ইনো কেউ আসলাম ফেকার কিতাব বার করলে হানফি মযহবের ফতোয়া বার করলে দেখা যায় সরেও কায়া বার করুক গাউনো দেখিলেইছো কইবারে ফতোয়া ফাল কওলু বিয়ামিনিহি আল্লাহর বান্দা বেটা যদি কোনো সাক্ষী তা কইনার বেটা কসম খাইয়া কয় আমার বউ ছাড়িছি না তে আস্তা গাঁওয়ালায় ও ছাড়াইটা পারতা না দেখছই না কথা সারা গাঁওয়ালায় কই দেওয়ার তাই নিয়ে তো শুনছই না বেটিয়ে কিবার কি হওয়ার কিয়া কইছে তুমি শুনছ বলছি না আমি শুনছি না বেটিয়ে কইছে বেটিয়ে কইল করি বেটি যাই ঠুকি বেটিয়ে কিবার আরো কোনো বাউ লাগাইছে হলি আরো কি উত্তর ওই তো হারে এটা পরওয়ারদিগারে আলমেও কসম খাইলাম এই কথাটা বুঝার ব্যাপার চিন্তার ব্যাপার খেনে আল্লাহ বন্দারে কসম খাইয়া কইতিরাম তেব আমার বন্দাগু আমার কথা খান মজবুত মনে করিয়া বিশ্বাস করিয়া আমার কথারে আখড়িয়া ধরুক আর জাহান্নাম থেকে বাঁচি যাও কিতা কইতিরাম والعصر إن الإنسان لفي خسر যত মানুষ জাত সারা বিপদী মানুষের মাঝে খালি মুসলমান নাই ইহুদিও মানুষ ইগুইতর লগেও আমার আল্লাহর বড় দুঃখ দয়া দেওয়া নাইছে কে নাসারারে বানাইছই না আমার আল্লাহ হিন্দুরে বানাইছই না আমার আল্লাহ বৌদ্ধরে বানাইছই না আমার আল্লাহ না আমরা বানাইছি আমার আল্লাহ বানাইছই কিন্তু ইটার লগে আল্লাহর বড় মায়া নিজের আছে আল্লাহ বানাইছেন থানা থানা আদি বানাই রাখি হুকুম দিন ইন্নামা ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আসমান দে কইছেন ওই যাব সই গেছে জমিন দে কইছেন ওই যাব নি গেছে জমিন কিন্তু মানুষ বানাইছেন আমার আল্লাহ তান্দ খানা দিয়া তার দলিল হইল পরওয়ারদিগারে আলমে কইন আমার বান্দা বলরে ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই ইয়াদুন অর্থ কিটা হাত আর ইয়াদাই অর্থ দুই হাত এক হাতে বানাইছি আমরা আল্লাহ দোয়াতে আল্লাহর দোয়া দিয়ে বান্দা বানাইছেন মানুষ বানাইছেন কইন ও ইবলিস কি জিনিসে তোরে বাধা দিল আমি আমার ওবা ও ইয়া ইবলিস মা মানাকা কি জিনিসে তোরে বাধা দিল আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাই যে ও জাতরে সিজদা করতে সময় বাধা দিল যে জাতরে আমি আমার দোকান আদি বানাইছি ইতার লগে আমার বড় মায়া মেহমানদারি করাটাই লোক হার কাছ থেকে বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মেহমান ছাড়া জীবনে বাতাইছে বুঝাইতাম পারছি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল বনিয়া বইডইলা খলিলুল্লাহ জুরে কই সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ
যেবার যাইবা খালি ওয়াজর খাম। ইব্রাহিম আলাইহিস সালামে তার বউরে আর বাচ্চারে নিয়া এবারে যেন কোনো বসতি নাই, মক্কা শরীফর মরুভূমির মাঝে নির্বাসন দিছিল। এটা জানেন না? লাভ হয়েছে, আমরা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। একবার নাই দুইবার বউয়া কইতরা। ওই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম আবু ফাতাই ফালাইয়া যাইতে গিয়ে কোনো মানুষও নাই। কইল আমার স্বামী আমার ইনু ফালাইয়া যাই নাই, কিচ্ছু মাতুই না। 2 নম্বর বার দিকে ফালাইয়া যাইতে গিয়ে ইনু আমি খানো কোন জায়গা খানো তাই কিচ্ছু মাতুই না। 3 নম্বর বার হইলা আমার কাল্লা, আল্লাহ হইয়া দিছে। ও হইলা আল্লাহ হইয়া দিছে, আল্লাহর হুকুমে ফালাইয়া দেয়, ওতে কোনো অসুবিধা নেই, আল্লাহর হুকুমে ফালাইয়া। ইসমাঈল আলাইহিস সালাম ফাতাইরুর, এই ইসমাঈল আলাইহিস সালাম রে খাওয়াইতা কিতা? পানির অভাব এমন ভাবে দেখা দিল, কোনো ভাবে পানির কোনো উপায় নাই, পথ নাই, পানি দিয়ে জিভ বিজয়ী থাক না। জিব্বা ইসমাঈল আলাইহিস সালামে জিব্বা বার করে দিছেন, বুঝবেইলা যে তাই পানি তলব হইতা পারতাম না। এও জবান আমরা যায় না, মাতিতাম পারি না। হ্যাঁ, জিব্বা বার করে দিছেন পানির পিয়াস, জিব্বা বার করে দিলা পানির পিয়াসে। ও সময় দৌড়া দৌড়ি আরম্ভ করে দিলাম। বেদাত হই মুসলা হই হাজাইন না তো দৌড়া দৌড়ি এবাদত। অন্দাই যদি আপনার রতনগঞ্জ অন্দাই আপনার রতনগঞ্জ দৌড়া দৌড়ি খালি দৌড়া দৌড়ি খরচ হইব ওটার খাম মানে খাম রেনাও ঠিক আছে। ইসমাঈল বিবি হাজেরায় করলাম, এই বাচ্চার জিব্বা বার করা দেখিয়া সকল ফেলা সোফা মারওয়াত সোফাত গেলাম। এর লাগি সোফাটাকে চাইছিল, সোফাত গিয়া উঠিয়া চাইলা টিলার উড়ে যে কোনো জায়গা ফাঁকিয়ে উড়াউড়ি খড্ডানি, যদি ফাঁকিয়ে উড়াউড়ি করইতে অনতলে গেলে ভানি ভাইব। হিনু গিয়া দেখছেন কোনো আনো ফাঁকি দেখি আইস মনে মনে মাঝখানো আইয়া দিছই না দৌড়, দৌড় দিয়া উঠিছন গিয়া মারওয়াত। মনে মনে হোটিলাত গিয়া পাইতাম পারি, দেখতাম না, এখানো গিয়া পাইছে। আবার গড়িয়া আওয়াজ উঠাইয়া মাঝখানো দিছই দৌড় দিকে এক দৌড়ে হোটিলা খানো যায়। আমার বাচ্চা গুলি ঠিকের, বাচ্চায় তো জিব্বা বার করে দিছে ঠিকের। আফতা দেখুন ইসমাঈল আলাইহিস সালাম রে যেন তুইয়াইছইন নর ফাউদির মারছইন খুশি, আর খুশির লগে বম বম হইয়া ফানি উঠি গেছে। ওগুর নাম হইল আবে জমজম। আবে জমজম শিফাউল লিকুল্লি দাইন, প্রত্যেক বেমারের দোয়াই। বলে আমার ক্যান্সার হয়ে গেছে, নাই কোনো আনসার, খালি আবে জমজমের ফানি খাও, খালি আবে জমজম। আবে জমজমের উপরে কোনো সন্দেহ আছে? স্বাস্থ্যবিধি যারা, স্বাস্থ্যবিধি বিধান পরীক্ষক যারা, সারাটা দুনিয়ার বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, সারা দুনিয়ার বিশেষজ্ঞ হলে আবে জমজমের পানি পরীক্ষা করিয়া রিপোর্ট দিয়েছেন পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বিশুদ্ধ কোনো পানি হইতে পারে এই পানির নাম হইল আবে জমজমের। আবে জমজমের গিয়ে খালি পিয়াস মিটেন বলি না, আপনার পেটর বুক লাগে খাইবার খামো দেলায়, পেটর বুকও মারি দেয়, পিয়াসও মারে বুকও মারে। আবে আল্লাহর কসম খাইয়া হইতাম পারমু, যদি আবে জমজম হামেশা খায় তাহলে এই ব্যক্তির কোন দিনও এই একমাত্র মদ বেমার ছাড়ার কোন রূপ তার শরীরে ঢুকতে পারে না।
আবে জমজমার পানি কত মূল্যবান দেখুন আমরা এক কাতরাও তো খাইয়া খাই আমি আমার ওজনে খুব বেরিয়া দোষে তার চোখ খুব যন্ত্রণা হয় এই খবর এসে আমি কইলাম তুমি অত যন্ত্রণা তোমার ঠামাইটাই গিলা জমজমার ভানিয়ে গোটা যদি তাকে এসে আমার কাছে আছে আমি খালি একটু সকালে আইব তোমার দিন আবে জমজমার ভানিয়ে গোটা ড্রভার দিয়া চকুত দিলাই আল্লাহর হুকুম তোমার এই যন্ত্রণা মিটি দিবি আবে জমজমার বলে নবীর ভাব এই নবীর ভাব ইসমাইল আলাইহিস সালামের ভার ভানি অত দাম ধরল কেনে তার ব্যাখ্যা লেখছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর তাম পেশানির মাঝে আসি আমি তাজ্জুব যাই বিভিন্ন মজলিসও আমি বিপক্ষে মাথা আর সেবে করলে যেখানে হাসাই কান্ত নামাতিয়া না মাতলে তো আপনি আল্লাহর কাছে টেকা দুরূদ শরীফ পড়াত লাগে যদি দেখবে একগুলো খুব জুসে ভরিতে খেওয়া আছে খালি হে পড়ে না কপট লাগাই বইটিছে খালি মোহাম্মদিয়া রাসূলুল্লাহ পড়াত লাগলে তো আর পড়তে উঠে কপাল সারা খান খুশ করি তৈরি আপনারা পড়েন মুহাম্মদিয়া রাসূলুল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह ओ भाई साहब अब আবুল বশর আদম আলাইহিস সালাম যে সময় একলা আল্লাহ তানে বানাইয়া দিলেইলা ব্যস্ত এটা লম্বা ঘটনা দিয়ে না ব্যস্ত দিবার লাগি বানাইছিল না বানাইছ লাগি খানো দিতা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি মনস্থ করছি ফাটাইতাম জমিনের মাঝে আমার খলিফা আর বানাইয়া জমিনও না দিয়ে দিছেন খানো ব্যস্ত তা লম্বা বস ব্যস্ত দেওয়ার বাদে তান একলা ভালো লাগে না কোনো কোনো মানুষ ইংসুক আছে দেখুন যে খালি আইল ঠেলে আসুন আপনারাই তার নাই বাড়ির হদ লইয়া খালি দরবার করে হিল ডুলায় রাইতো গিয়া খাম করে আসুন না নেতা এগুলো ডর আছে বর্তমানে এগুলো ডর নেই আজরাইলে তারে ফাইতা নাই তার বাপও মরছিল না তার দাদাও মরছিল হেয়ার বাস্ত হ্যাঁ এখন ও বা লাউড আস্তা একটা গাঁর মানুষ আপনি একজন মানুষ খাড়াও বলেতে আমার আমি সেই রাস্তা বা লাউড একলা মারা যেত তারে একলা দিয়া সব বেটাইন বেটিন উঠতে উঠতে গাঁতেই লেগিয়ে হেও জায়গা একলা বাদশাহী করলে রইতে পারবো না হইতে পারতো না ব্যস্ত গিয়া আদম আলাইহিস সালামের ভালো লাগছে মান্না সালওয়া হতা বে খানিও না বেশ বানাই রান্দা লাগছে ওটাও ভালো লাগছে বনি ইসরাইলের ভালো লাগছে আদম আলাইহিস সালামরে আল্লাহ ব্যস্ত দিলাম একলা তান ভালো লাগে না চোখ মুজিলেও ব্যস্ত কিন্তু ওটা সারা কিতা সব তা ব্যস্তর নাজ নিয়ামত সকলতা তানে দেখাইছে এর বাদে তান বা ওর রানোর বেহা হাড্ডি থেকে আমার কথা কিন্তু অর্থবোধক আছে বুঝুন সিধা গুটা কিনা বেহা হাড্ডি থেকে তান বিবি হাওয়া আলাইহিস সালামে ফায়দা করছে যেমনে সামনে ভাইছে লোক হইছে লোক হইছে যে সময় বিবি হাওয়ারে ভাইছে আরো কিছু আছে এটা সারা হইয়া চাইছেন আত লাগাইতে
আল্লাহ কইছেন খবরদার খবরদার আদম বিবি হওয়ার গোত্র হাত লাগাই না হাত্তা ইউআদ্দি মাহরা যতবিল পর্যন্ত তার মোট দিছ না আনা বিয়া আনা মরে বিয়া হয়নি বিয়া শাদী করতে গেলে কিতা লাগে আমরা তো বিয়া শাদী ফিরি করি মোর কজনে দিছিল মসজিদ যতজনে বিয়া করছে কজনে দিছিল শতকরা একজন কুলাউড়াতে কজন আমি জিজ্ঞাসা একজনে আমি দিছি আর খেয়ে আমি কইলাম সারাই ফিরি চলে কারণ কিছু কিছু এই মানুষের খেয়াল আছে বাবারে পুড়ি গিয়ে যদি খাই দেয় আর খাম নাই মরছু খাই কিন্তু মোট দেওয়া বেটার বীর গেছে ঋণই না নিয়ে এই ঋণ আপনার আল্লাহ মাফ করে দিতা গিলাম আপনার তো ঋণী হয়ে গেছেন বার খররে বাই ফরাইজের কিতাব মুসলার কিতাব বার খর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তে মুহাম্মদী আইন করিতে দিছে যতবিল পর্যন্ত এই ব্যক্তি কোনো মানুষ যদি মারা যায় তার কোনো সম্পদ থাকে তাহলে এই ব্যক্তির সকল ফয়লা তার সম্পদটাই তার দফন খাফন হইত আর কিছু থাকে না যদি গাও আপনিও হইবা বলে গরিব মানুষ মরি গেছে আনছে নিত আনছে নিত খাইছে এগুর খাবার দেবা আমি দিলাই ইলা মানুষ আসুন কুটুম সমাজ আছে আর কুটুম লাগে না ও গাঁর আদি হইল এগুর খাবার খান আমি আর যদি তার সম্পদ থাকে তো শরীয়তে মুহাম্মদিয়া ঘর তার সম্পদ থেকে আগে তান দফন খাবন হতা সারা আদায় হইত 2 নম্বর তার যদি কোনো ঋণ থাকে পাঠিয়া নেওয়া লাগতে পারতা না এটা মাতুই না তোকে এটাও ওই মুসা তোর ভাড়া দেখি দাদা এটা হকা সম্পদ থাকলে আপনি একজনের যদি ফাউন্ডারে হয় বলে আমার দোকানও তাই খরচ উরস করতা আমার টাকা 7,000 হইতা দিতাম না পাঠিয়ে গিয়ে মাতুই না আগে নেবা চাইতা এন দিন না দিলে মরছই না বিপদে উড়ি গেছে এন দিন আদায় করার বাদে যদি ওসি করিয়া তখন কোন ওসি মা মানাল ওসি শব্দের অর্থ হইল মরণের সময় তোর শেষ উপদেশ আর জীবনে কোন উপদেশের বাদে করতে পারতা নাই বিবি বাচ্চা ভাই বিরাদর নিয়া জমাইয়া কইছেন যে আমার উপরে হজ ফরজ আছিল কিন্তু আমার ইলা সম্পদ আল্লাহ দিছেন যে সম্পদের কারণে আমার উপরে হজ করা ফরজ কিন্তু আমি পারছি না তোমার তান্ডে ওসি করি তুইয়া যাইয়া আমার হজ খানা দায় করাইও কেন আপনি করতো না হুজুরে ফরমাইন আমার কোন উম্মত মুহাম্মদের উম্মত মুহাম্মদী কলমা পড়ার বাদে আল্লাহ যদি তার সামর্থ্য দেয় নসিহত দিলাইন আর এর বাদে হে হজ করে না আমি মুহাম্মদে তারে বদদুয়া দিয়ার হে মরতে সময় চায় ইহুদি হইয়া মরক কান্নায় না সারা হইয়া মরক আমার উম্মতের কলঙ্ক হোক না এর লাগি আপনি ওসিয়ত করতেন ওসিয়ত করতে আমি পারছি না বিভিন্ন কারণে পারছি না কিবা তো শারীরিক অসুস্থতা আছে তার কারণে আমি পারছি না এখন আমি ওসিয়ত করি তুইয়া যাইয়া মারার মালিকানা তো শেষ হয়ে যান না মরার বাদে শেষ তো তাই না মালিক নেই এই বাড়ির মালিক তাই নেই বেটা আর তোরা এক বেটায় তার বেটিরে হয়েছে রে তোমার নিষেধ দিয়া তোমার বাবার বাড়ি যদি ভাড়া মারো এটা একটা দাহিল আছে হ্যাঁ ওটা মুসলাই কো বৌরে কোনদিন হইও না বাবার বাড়ি দিতে পারতে না হইবে তোর বাই লোকে যদি মাতোস বাই লোক তার কোনো হালাই বুনায় লাগ গেছে না তোর বাই লোকে যদি মাতোস
তে তুই না আমার সালোর তলে রইতে না, এটা শরীয়তের কাম করেন। হ্যাঁ, খাবিনুল লেখা আপন আত্মীয় স্বজন কুটুম্বালয়ে যাইতে কোনো বাধা আপত্তি দিতে পারবো না। ও মুমিন, তুই কিতা কর? আপনি কি জাত মুসলমান? তোমার বউরে কইলে বাপর বাড়িতে গেলে কইবার সাফ 3 তালাক। তুমি মুসলমান? কি জাত মুসলমান? বউরে বাপর বাড়িতে দিতে, বাপর বাড়িতে দিতে সময় নিষেধ থাকে। বেটিয়ে ডরাইয়া বুখারী শরীফ বার করো, আবগাদুল হালাল ইনদাল্লাহি তাআলা তালাক, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর কাছে জায়েজ খামর মধ্যে সব চাইতে ঘৃণিত খাম হইল বেটির করে তালাক দেওয়া। এই সময় আল্লাহর আরশে খাফ দেলায়, আল্লাহর আরশে একটা জাহিল হলে তা করেন না, আর একটা বেটি নো আসো জামাই দেখ কাজিয়া আসুন আপনারও গাল নাই। হ্যাঁ, না না, বাবর করে হস্তে শাড়ি দিয়ে সরু তারে কয় সুয়রর সবাই, ইটা বেঠি না শুন না কইব সুয়রর চাও কিতা কইলি আরে বুঝা। ও বেটির বিয়াল্লা হওয়ার বাদে জামাইয়ার দুইবার মানুষ পাইছে না, কুত্তায় করে জামাই লইয়া হরুতা হইছে, ও কুত্তায় জন্ম দিছে। এর লাগি আল্লাহর বান্দা হল শরীয়তে মুহাম্মদীর উল্টা হযরতে আদম আলাইহিস সালামের যে সময় তান বিবির গাত হাত লাগাইতা চাইছেন, আল্লাহ নিষেধ দিয়েছেন খবরদার হাত বাড়াইও না, ততবিল পর্যন্ত তার মোহর আদায় করছো না। আদম আলাইহিস সালামে কইনা, আল্লাহ আমার কাছে তো দিনারও নাই, টাকাও নাই, দিরহমও নাই, আমি কি দিয়ে আমার বিবির মোহর আদায় করতাম? ও সময় আমার আল্লাহ কইন, ও আদম, ও আদম, তোমার টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহম নাই, তুমি কি দিয়া মোহর আদায় করতে? আমি আল্লাহ হইয়া দিয়ার। এক রেওয়ায়ত আইছে আমার দুস্থ রূপে নবী মুহাম্মদের রূপে 3 বার তা দুরূদ শরীফ পড়িলাম। এটা কোনো ইখতিলাফি না। এক রেওয়ায়ত আইছে 3 বার, আর এক রেওয়ায়ত আইছে 20 নাম্বার, 20 বার, 20 নাম্বার। এর বাদেও আমরা দুরূদ শরীফ পড়তে দেখো, আল্লাহ হইয়া দিতে আমার দুস্থর উপরে 3 বার দুরূদ শরীফ পড়ি, তে আমি বিবি হাওয়া তোমার লাগি কিতা করে দিলেই হালাল করে দেবে। 1-2 বার মোহাম্মতে দুরূদ শরীফ পড়ি উচ্চ আওয়াজে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলা ইশকে জামালি তাবাল্লাহু তিবাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি বাবা হল, ভাই হল, আল্লাহ কসম কাটি কইলা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সারা মানুষ বিপদী। বলে বিপদী খিলা, বলে মরতে সময় লগে যাওয়া খেও নাই, যতটা খালি করায় তোমার ইটার সারা তোমার হাত ছাড়া একদিন ওই দিব। আপনি ভাই আইস দেখাই দিলে, ও ভাই ও ইয়ে আইলটা গেলে হো ইটা সারা আমার, ও ইয়ে আইলটা গেলে ই খাড়ি যেটা সারা।
ऐ खुदाए पाक दरिया कैसे होंगे पार हम, मौज है दरिया में हरदम आवर है बेयार हम। আমার লগে যাওয়ারা কিন্তু ভুয়াই না সইন, ফুড়ি না সইন, নাতিনো শাহ সইন, বাইয়া সইন, বিরাদরা সইন, গাউয়া সইন, মোল্লা সইন, কিন্তু মরার বাদে মরার দিন আমার লগে যাওয়ারা কেউ না আছে, কেউ নাই। একতিলটা খবরের খাসা কারো বইয়া পড়াশোনা করতো না খাইতে, আইরো যাই বুড়া লাগে, আইরো যাই। আগে দেখছই নি আর নিজের না ভাবলেও বাড়ি করে তাকে না যদি মসজিদের ইমাম সাহেবরে কই তুমি আসা 40 দিন খান লাগাতার আপনি আমার বাবার জিয়ারত খান করেন জানি কইছেন করাইছেন মানুষে নিজে তো সারায় বেরিয়া করছই আর নিজে খেও আছে ইলা মানুষ দূরই খাম খাজ করে চাকরি বাকরি করে ফের তো হালি হে মিয়া সাহেবরে কইয়া যার ও ইমাম সাহেব আপনি মসজিদর মিয়া সাহেব আপনার উপরে দায়িত্ব দিয়ার আমার বাবা মরি গেছেন দেবা মাই মরি গেছেন 40টা দিন লাগাতার 40টা দিন আমার বাবার আমার মায়ের খবর খান আপনি জিয়ারত করেন জানি। এখন আপনি পড়াইতে মিয়া সাহেব বুঝিয়া পড়া মাদ্রাসা পড়াইতে বেড়ায় বেখা মিয়া সাহেব এক মসজিদর মিয়া সাহেব পাইছি ভিড়া বেটা কইছে না না এটা দলবান দিয়া আমি তোমার দান গাউল জিয়ারত করতাম, দলবান দিয়ে তার কিতাব নাই, তুমি নেই তোমার দান জিয়ারত করো, আমি তোমার দান জিয়ারত বাপে কিবার ওয়াজ শুনছো যে মাদ্রাসা ছড়াইলে ভুয়াকে কিতা করবো, আর না হইলে তো খবরের ভালো খাড়া হইবে না নি, খবরের ভালো খাড়া হইয়া সুরে ইয়াসিন তিলাওয়াত করবো। ও ভাই সূরা ইয়াসিন যদি তিলাওয়াত জানেও না তে কমপক্ষে 3 বার তো কুল হুয়াল্লাহ সূরাটা পড়িয়া কইব আল্লাহ আমার এই তিলাওয়াতের সওয়াব আমার বাবার কবর পৌঁছাই দেও, আমার মায়ের কবর পৌঁছাই দেও। এই কথাটা আল্লাহর বড় দুঃখ লাগে যে ভেটর বাচ্চায় ঘর মাইরে মাফ করি দে, এর লাগি আমার আল্লাহ কইলে তোমরা মরি গেলেও তোমরা আশা রাখিও রে, তোমরা মন নেকির লাইন বন্ধ হইতো না যদি ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, মানুষের সময় মারা যায় আমলের লাইন তার চিরতরে বন্ধ হয়ে যায় কিন্তু 3টা লাইন চালু থাকে। সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া আমার মরহুমা হাজি মৌলানা আব্দুল বারি সাহেব এই মাদ্রাসা বানাইতে সময় লাগা সহযোগিতা আপনার পরামর্শ নিশ্চয় তাই সাহায্য করছেন না, তার টাকা খরচ করছেন না, কিতালাই করছেন কেউগুলারে দেখাইতে হবে না আল্লাহ খুশ করতাম যে মরার বাদে আল্লাহ বিল্ল এখন আজ কিতা গান না শোন তো এই কথা আল্লাহর বন্দার নিয়তর মাঝে বলে অন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা হইব হরতায় ভরিবার রহমান আল্লামাল কোরআন বলে কোন গরর ছায়ার তলে যে ঘর মৌলানা আব্দুল বারি সাহেব বানাই তুই আইস গরর সালোর তলে ভরিতরা আব্দুল বাড়ির এখন আজাব দিতাই নি না শাড়ি দিতাই মাতো বলে এর লগে যারা থালে থাল মিলাইছইন থালে থাল মিলাইছইন এরারে কিতা করতে হয় বলে নেককারর লগে বদকার দেও শাড়ি দেও বদকার আসইনি বলা উঠ খোঁজ গইতে আল্লাহ রে বলে ও আল্লাহ তুমি এখানে ছাড়লাই পারবা কাম তারাউনা মিন হালিকিন বাদা হালিক কাম তারাউনা মিন হালিকিন বাদা হালিক কত দেখলাই রে একজন বাদে আরো জন মড্ডা একজন বাদে আরেকজন মড্ডা ও কাম তারাউন ওম কাম তুশাহিদুনা মালিকিন আজিম ও মুলকুহু আনহু জাইল কত বড় বড় রাজা বাদশারে দেখলাই তার আত রাজা বাদশাহী আছিল তার আত্মাকি বাদশাহী গেছে গিয়া আল্লাহ ট্রাম্প রে ও যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প
আস্তা দুনিয়া খাপছে যে বেটা এখন নামছে নি খেলামাইছে নমরুদ রে আল্লাহ মারতে সময় পরমাণবিক অস্ত্র দিছেন না মশা দিয়া নমরুদ শেষ ফেরাউন্ডে মারতে সময় বলে গিয়ে কইল আনা রব্বুকুমুল আলা ইগুরে মারতে সময় কইলা পানি ডুবাইয়া মারি দিয়ার লাগছে নি পরমাণবিক অস্ত্র লাগছে আপনারে আমার বলি কিতা হইছে রে বলি গিনু যে দাব দাব বলে দিন আসা বাপ বালা না কিতা হইছে বলে হাতিস নাই কতদিন দেই তারা ঢুকাইতরা বলে কিতা হইছে ওর ক্যান্সার হইছে খাইলেনি বাইরে ও ভাই হল মানুষ তো বহুত আছেন কিন্তু আশা মাত্রার অভাব ধরি লাইছে রে ভাই মিশা মাত্রা ফারা হাসা মাত্রা কম তো গাই ভাবা যায় না অতই না ফুয়ার এখন আনে দে না বেটা ভন্ডি কর বা তুই কইসলে অমুক রে টেকা দিছ কর ওর মোবাইলও ধরে না ও আইয়া হামাইছে বাড়ি ও আয় বেটা আইয়া বই দিছে ডাকে ও আনিস মিয়া ও আনিস মিয়া লড়ে মুখ পায় সাইয়া দেখ আর ইয়া হো দেখো তু তো হু ফাওরাও ফুয়ারে হিকাইয়া দে গিয়া কই বাবা বাড়িত না ইগে গিয়া কই বাবা কইয়া দিছে যাই পারি না এখন ফুয়া কইছে তাই বাড়িত নি ফুয়া কইয়া দে বাবা কইয়া দিছে যাই পারি না তে তো তাই বাড়ি হ্যাঁ ই মিশা মাত খান হরুতারে হিকাইল হে বাপে এই মিশা মাতার শাস্তিও তোমাকে ভোগ করিতে হইবে এর লাগি আমার আল্লাহ কইতরাম ওয়াল আসরি খালি ওয়াল আসরি দিয়ে সারাই কাজ হলো সরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস তোমরা সারা বিপদী আজরাইল সামনে আমার বাদে হুশর ফুটা জায়গাত রইতো না কোন সুরতে আইবা খানো তুমি মরবাই والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا যেটা মানুষে ঈমান আনিলাইছে ঈমান কিতা বলতে এক আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না মাতই না আল্লাহ কইছই কথা আল্লাহ কইছই যে কোনো কাম কইতে কইতা খাইলে আমি সড়কের কথা দেই মুগিয়া আচ্ছা রে আমি আইন ওইসে মুসলমানি মা ওইটা আল্লাহর হুকুম না ইনশাআল্লাহ হ্যাঁ মাতই না কিতা কইতা ওয়াদো খান গাড়ি বান্ধিয়া নিতে বলে ইনশাআল্লাহ আল্লাহ খুশি হইবা না দাঁড়াইবা ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ সাইনতে পারেন নিবা না রাইতো মানুষ রাইট ইনশাআল্লাহ ইল্লাল্লাযীনা আমানু যে ব্যক্তি তার কলবর টুকরার ভিতরে আল্লাহর জায়গা দিবেন এর বাদে ওয়ামিলুস সালিহাত নেকির কাম করে হুনিয়া আইছে যে দুরূদ শরীফ পড়িলে আল্লাহ খুশ হই নবীর উপরে দুরূদ পড়িতাম ওই আঠিতেও দুরূদ পড়ি বন্ধ গেলেও দুরূদ পড়ি ওতে দি যাইয়ার দুরূদ পড়ি যাইয়ার বাদ করে আতই না আল্লাহ নবীর দুরূদ ভড়ি বন্ধ যার নাও ভাই মুকদিনী সৈদি নাও আমরা পাইছি ওই লাঠর আমরা নাও পাইছি নাওবার আর পড়ের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর উপরে দুরূদ ভড়ের তার নাবিকানো আমার তার রিজকের মাঝে আল্লাহ বরকত দান করডা এই ব্যক্তি যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ার আমল করি লইছে নেকি করতে সময় তার মজা লাগে দুরূদ ভরে নওয়াজ মজা হইব দুরূদ ভরে এই দুরূদে তোর নাজাত যে ব্যক্তি দুরূদ ভরার অভ্যাস করি লইছে কবরে হাসরে ফুলছিরা
সিরাতে মিজানে কোনো গাটো হে আটকিবার কোনো পথ নাই। সকল গাট আমার আল্লাহ মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ পড়ে ও মুহাম্মদ আপনি কইয়া দেও 10 বার তার উপরে আল্লাহ রহমত নাজিল করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ইমান থাকতো বলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নাই। মোহাম্মদ আল্লাহর রসুল বানাইয়া ফাটাইছইন, এখন মোহাম্মদুর রসুল্লাহ এদিন রাইত ওনার তোকানি আরম্ভ করছে যে এখন কোন জবানা দেখতা দেখিতে কিতারে বলেতে খালি মানুষের মাথাত কত দাঁত থকি দেখি, কেউ খালা তকি ভিন্দে, কেউ খসুয়া তকি ভিন্দে, ফাগড়িরও তো বহুত থুকাইছে। ফাগড়ি ভাইলাম রসুল্লাহ 60 জাত ফাগড়ি ফিন্দিছ, 4 রঙা, একটা সাদা ফিন্দিছইন, সবুজ ফিন্দিছইন, আর বেশটি মানুষের হাসরের দিন আল্লাহ লেংটা ব্যস্ত দিতেন বলে কিতা দিবা বলে লেবাস ফিন্দাইয়া বিতা, আর এই লেবাসের মাঝে ফাগড়ি থাকব পুরুষ সকলের সবুজ রঙা ফাগড়ি। কোরআন শরীফ ভাই সূরা কফ আছে, সূরা কফ আর আরো সূরাত আছে দুইতে। আর রাসূলুল্লাহর হিজরত করতে সময় মুহাজির সাহাবী ওগুলোর মাথার উপরে সবুজ ফাগড়ি আছে। বদরের যুদ্ধত ফেরেশতা ওগুলো ফাগড়ি লেবাস ফিন্দিয়াইছেন, এন্দানোর ফাগড়ি আছে সবুজ ফাগড়ি। তো তকি তুকা নিবার করলাম যে তকি রাসূলুল্লাহ যেটা ফিন্দিছেন না আমরা এটা ফিন্দিতাম কি, এখন অত জাত রং বার হইল কি। বহুত জায়গা কইছি ওদিন বিয়ানি বাজার আমি কইছি উঠে দেখি কোনো মেসাবে আমি হিকিমুবা তকি তো আমি মাদারির জন্য কিতাব বার করিয়া 1 নম্বর জিল তুকাইয়া বার করছি। রাসূলুল্লাহর জীবনে সব সময় তকি ভিন্দিছেন সাদা কাপড়। আপনারা হরুতাতে খালা তকিয়ালা দেখলাম না, সব মানুষ সাদার মধ্যে লখনৌই তকি আছে ও ফুলতলি তকি, ইগুয়ে কোনো কিছু ফুলতলি মার্কা তকি ঠিক না। কিন্তু আমরা থালবা দেবেন ইগুই নিলা বাসুটা ইগুনতেও জেসা কোনো তারার কোনো মজব নাই, মশলক নাই। গাছবাড়ি মাদ্রাসাত ই ফুলতলি চকি জ্বালানি হয়েছে তার ইতিহাস। ইগু আসলে লখনৌই তকি, ইগুলো লখনৌই তকি ওইটা লখনৌতে বার হয়েছে। কিন্তু সাদার মাঝে সাদা ফুল, সাদার মাঝে সাদা বুঝাইতে পারছি। সাদা তো কি আপনার ভিন্দিটা আপনার লেবাসর এক আসর করে উত্তম হইল সাদা উত্তম। এখন আমি আপনি যদি কইন বলে না তাইন কইছই না ফারে না হারাম, এটা কইছি নি আমি ফারে না হারাম কইছি। কেনে আপনার কাপড় কোন রঙা দেই জোরে কই না কোন রঙা। এমন এক জায়গাত গেলা এক ময়িত আপনার মারা গেল, যে জায়গাত সাদা কাপড় থুকাইয়া ভাবা গেল না, কি তার লেংটা মাটির দিইতাম রঙিন জেসা রঙার কাপড় দিয়াও গুমঠা বেরিয়া দিলেইটা যে রঙা কাপড় দিল সাদা খাইছই না আমি জানি গেছি। এহরামর কাপড় কি জাত সাদা। যদি দেখা যায় এমন এক বছর আইল যে এহরামর সাদা কোনো কাপড় আপনি পাইতেরা না, তে লেংটা আপনি থাপ করতানি, তে আপনার লেবাস যে কোনো রঙিন কাপড় দিয়েও আপনি যদি এহরামর কাপড় বানাইলেন, কিন্তু সাদা কাপড় দিয়া হইল সব চাইতে উত্তম। সাদা কাপড় হইল সব থেকে উত্তম। এর লাগি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, এর বাদে কইছেন ওয়া আমিলুস সালিহাত,
তোমার ঈমান শক্ত নাই আমল করলে সব হবে সুধীর বাবু কলিমা পড়া জানতা তাই বলিয়ে কি মরার মধ্যে তাহলে মুসলমান খাওয়া কইছে সুধীর বাবু কোরআন শরীফ পড়া জানতা বাংলাদেশও কোরআন শরীফের তর্জমা অনুবাদ সকল বেলা মুসলমানে করছে না হিন্দুয়ে তার নাম হইল গিরিশচন্দ্র গিরিশচন্দ্র সেনে পয়সা গিরিশচন্দ্র সেনে আলিফ লাম মিম যালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এই কথাটা মুসলমান কোন আলিমে লেখছেন না গিরিশচন্দ্র সেনে সর্বপ্রথম কোরআন শরীফের বাংলা অনুবাদ করছে তাই বলিয়া গিরিশচন্দ্র সেন মরার বাদে কেউ কইছে মুসলমান কিন্তু কিতাব খার মুসলমানের কিতাব কার উপরে নাজিল হইছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইছে এই কোরআন শরীফ আমরা পড়া হইছি কিন্তু ফাজানি হইছি না নবীর নাম শুনলে কইব নবী আমাদের মতো একজন মানুষ ঠিক না বেটি আরেক গুরু আছে নিগ্রহ হয়ে যায় ঠিক খায় হ্যাঁ ঠিক খায় বলতে ওগুরে আনরে ইগে ফুল তুলিয়া লাইন তোরে খুব দে হাবুগুলিরে যে বেঈমান বানাইয়া দাও হ্যাঁ হাবুগুলিরে বেঈমান বানাইয়া আমার নবীর তুলনার কোন নবী আল্লাহ পয়দা করছেন না জুড়ে কইন সুবহানাল্লাহ মিলাদ শরীফ সম্পর্কে বলে মিলাদ শরীফ যেন বাইরে ফলাওয়াইন দাওয়াত না দিলে আপনি যাইতা গিয়া বুঝছেন মিলাদ শরীফ আপনি অন হুঞ্চ কইলা রে ওয়াজ হিসাবে তো আর আমরা মুখের কথা হান কইলা যাইতানি এখন দান বাড়ি যাইতাই নি মিলাদ শরীফ যাইতা খান নাম হুঞ্চ নবীজির নাম হুঞ্চ হাজি সাহেব যদি দাওয়াত দেন বলে আপনারা সিন্নি দাওয়াত সিন্নি না খাইয়া সিন্নি খাইয়া যাইতা খেও খেও শিকাইতে ওয়াজ তুই কিতাই খাই কইলা আপনি কিবার বলে জিও খরচ জানি সিন্নি দাওয়াত তো বেটা কয় সিন্নি খাইয়া যাই ওই চিন্তন ওগুর নাম দাওয়াত আপনারা সকলের সিন্নি দাওয়াত সিন্নি খাইয়া যাই ওইটা দাওয়াত বলা না আপনি দাওয়াত দিতা ওর বাদে আপনি মুসলমানের আপনার এক ভাই মুসলমানে দাওয়াত দিলে আপনার দাওয়াত কবুলও করতাম কোন শরীরে কোনো উদর থাকে না আপনি দাওয়াত গছিটা বুঝাইতাম পারছি আপনার মুসলমান ভাইরা আপনার উড়ে হক আছে আপনার মিলাদ শরীফ পড়াইতরা আপনারা জমি দিতা হল বলে জমিয়া খিদা করতাম বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাত শুনতাম জোরে কইন সুবহানাল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাত শুনতাম মিলাদ শরীফের মাহফিল গেলে আতর লাগানি হয় না বাদনি হ্যাঁ আস্তে এই হাফতার মাঝে কিবার আতর লাগাইছি এই যে সুযোগে গিয়ে আতর লাগাইতাম না নি আতর আপনি লাগাইতে আতর লাগাইলে আতর লাগাইতে কিছু ভোড়া লাগে না আতর লাগাইতে ভোড়া হইল আতর গাগানি সুন্নত আর নবীজির উরে দুরূদ শরীফ পড়িলেই থা ওইসব আতর লাগাইতে ভোড়েন জানি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর এর লাগি আমরা মিলাদ শরীফ আমরা নয়া শিকিয়া নি বা লাউট নয়া নি হ্যাঁ এটা ফুন্না বা লাউট এটা নয়া না এটা ফুন্না আপনার বাপে পড়ছেন না হ্যাঁ এই নিন্দু আসলাম আমার বাবায় ভরছইন দাদায় ভরছইন ভর দেতায় ভরছইন আমার মসজিদের মেয়াসাবে পড়াইছইন আমার মাদ্রাসার হুজুরেও পড়িছইন কিন্তু পড়ে না বেখামুল্লাহ ইগেন ভি দেখতে পারে এর লাগি আল্লাহর হাবিবর মহব্বত যে ব্যক্তি দিল হামাই গেছে হে দুরুদ যেন হুনাইন গিয়া হাজির হয়ে যায় জোরে কইন সুবহানাল্লাহ এর বাদে কইতরা কিতা তোমরা
সকলরে সব সময় তোমরা খালি ওয়াজ নসিহত করিও উপদেশ দিও কিতা তাওয়াসাউ বিল হাক্কি তাওয়াসাউ মানে কিতা তাওয়াসাউ মানে কিতা তোমরা ওসিয়ত করিও অর্থাৎ উপদেশ দিও খালি বুঝাইও হুয়ারেও বুঝাইও বাবা বন্ধ যারে তুই আইল ফেলিস না বাবা খবরদার আরো জনের লার খাটিয়া নিয়ে দান তোরা বাড়াইস না কথা শুন চাইব আপনার আরো 2 খাসি আনত আস্তা সারা দান হারাম হল এই সমস্ত যত জিনিস আপনি ফরর মালর উপরে ফরর মালামাল যেতান বা হাসরের দিন তার জবাব দেওয়া লাগতো না ওয়াতাওয়াসাউ বিল হক তোমরা সব সময় নিজে হকের উপরে তাকিও আর তোমরা আলো পরিবার পরিজন যারা তোমাদের অধীনে তারারে তোমরা সব সময় বুঝাইও যে হকের উপরে থাকো আবার কইও কিতা ওয়াতাওয়াসাউ বিস সাবরি আর কইও সবরের উপরে থাকো নিয়ামত পাইলে শুকর আদায় করতাম না অতই না জোরে হই আল্লাহ নিয়ামত দিছেন বাবাই সাহেব আগে বালাউট খামালহুর ইটা থামাইলে খালি নেরার গোড় আর সোনর গোড় হাওরি নেই শনি হ্যাঁ হায় রে আস্থা গাও তো গিয়ে হাহার গোড় হওয়া গেছে না সোনর গোড়াইন নেরার গোড়াইন তুফান যে সময় আইছে ঈদিন আইয়া আল্লাহ রে ভাই বড়ুয়া বাসর অর্থ খদর খালি ডিক লাগাইছে এর বাদে ওরে গরু যেমনে তুফানে ধরছে তোমার ডিক ডাক মানেন না খালি গোরে খালি করে মেড়মেড় করে তো বেঠাইন বেটিন সারা উঠি বলে আজান দে হিসময় বিটলা মানুষ বড় জোর আসলা উঠিয়া কইল চাচা রাইত যে সময় আজান তোমার আনলে আজান দিলে হাইয়া আলা সলাহ এখন কইও হাইয়া আলা সলাহ কইলে তুফান চলি দিব আর হাইয়া আলাল ভালা যদি কতে গড় ভালাই দিব ও দুইও তোমার বাদ দিয়া যান কিন্তু শরীয়তর মসলা হইল যেন আজানের হুকুম হইল অন্য কা আজানি সালাত নমাজের আজানের মতো আজান হইত নমাজের পুরা আজান যেন আজানের হুকুম এর লাগি বাবা হল বায়ু অথবা সৌবিস সব আপনি নিয়ামত দিছেন আল্লাহর শুকুর আদায় করতে নিয়ামত পাইলে কিতা করতা দানা চাইটা খাইছই খাইয়া কইতা না আলহামদুলিল্লাহ কইতা না ঘুম থেকে হজা কইয়া ভয়লা কিতা কইতা আলহামদুলিল্লাহ ও নিমুল্লাইনতে দেখুন জানিব ফজরের আজান উঠিয়া কইব কিতা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ওয়া মাত গেল সর খানা ভাই তো মাইকো মুখ লাগাই ঘড়িতে কই আছে কোন কিতাব ইগো তো ঘুম থেকে হজা কইবার দোয়া না মাতই না ঘুম থেকে হজা কইবার দোয়া হইল আলহামদুলিল্লাহ শুকুর ও জাতর আল্লাযী আহইয়ানা যিনি আমাদেরকে জীবিত করেছেন বাদামা আমাতানা মরার পরে যাই না আমি তো মরি গেছিলাম জিতা করছেন কে বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর গুরিয়া থান গেছে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই মুখ মাইক লাগাইবার দোয়া হ্যাঁ কত জায়গাতে আমি বন্ধ করছি ইয়ানি কি কই হল ফেল লাগে সময় আমার চাকরি হয়েছে নতুন চাকরি ফজরের সময় যেমনি শুনছি মসজিদে ঘুরিছে ফজরের নামাজ বাদে ও দিন ও এটা মানে কি কি খেয়েছে তুই তো হমার খা খেয়ে খেয়েছে খবরদার খাইল দাই শুনি না নাম হয় না খেয়ে কইয়া বলে যে না শুনিও নি বলে শুনিও নি আরো বড় তার বেটি ছাড়িচ্ছে তুমিও ছাড়িতে শুনিও নি কোনো কিতাব থাকলে দেখো এগুলো ঘুম থেকে হজা কইবার দোয়ারে তুমি মুখো মাইক লাগাইবার দোয়ারে আর নাই আইজ পর্যন্ত
আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ। কারণ এই সময় হনে ভরি সলভ সালিহিনর আমল আসিল ফজরের সময় কইতাই কিতা এখনো খাম ওস্তাদ ও মুয়াজ্জিন সাহেব বল ও মসজিদের ইমাম সাহেব আপনার মুয়াজ্জিন সাহেবরে শিকাই দিতেন আসসালাতু খায়রুম মিনান নাউম। এই শব্দের অর্থটা কিতা গুলে ঘুম থাকি বাইরে নমাজ বালা ঘুম থাকি নমাজ বালা ঘুম থাকি নমাজ বালা এখানে কইতে সকলের জানা আছে না সালাতু খায়রুম মিনান নাউম অর্থ কিতা ওই গুয়াইলো খান থেকে ওখান তা হই দেই কেউ আমি আরো ডালে দিয়ে আটিম। আল্লাহ নবী রওজা শরীফ যেন রসুল্লাহর দফন করা হয়েছে অন্য রসুল্লাহ থাকতাম ওখান রসুল্লাহর হুজরা শরীয়তের বিধান আল্লাহর আইন হইল নবী অকল যেন ইন্তেকাল হয় ও জায়গা খানো তানে দফন করা হইত। গুলাম আহমদ খাদিয়ানি মশলা খানো ভাই খানা আতই না যে পাকিস্তানে এক নবী বাড়ি গেছিল বন্ড নবী গুলাম আহমদ খাদিয়া মরছেন খানো হরিয়া পায়খানাত ভরিয়া গুনাত ভরিয়া মরছেন। আহলে সুন্নাতুল জামাতে কইলাতে এক কাম করো রে বা তোমরা নবী যেবলা তোমরা তো এনে নবী মানতা এখন শরীয়তের বিধান হইল কি আল্লাহর আইন হইল নবী যেন মর হইল ন তানে দফন করে ও গুণা তোমরা পাতি হতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আযানুল মুসলাবার হল হযরত বিলাল মদিনা শরীফের মসজিদে নববীর ইমাম মুয়াজ্জিন আল্লাহর নবী হুজুরে ফরমাই বুখারী শরীফের হাদিস হুজুরে ফরমাইলা ও বিলাল লা তাকুমু হাত্তা তারাউনি যতবিল পর্যন্ত আমারে দেখছো না তুমি তাই মসজিদ জমাতর নামাজের লাগি উবাইও না। তো রাসূলুল্লাহর আদত হয়ে গেল যে সময় মসজিদে ইকামত শুরু করতা তে হাইয়া আলাস সালাহ হইতে রাসূলুল্লাহ হুজরাতে বাড়ি যাইতে গিয়া ও গিয়া জমাত গিয়া ইমামতি করতা। একদিন দেখা যায় ফর্সা হয়ে যায় কিন্তু খালি ফিরিয়া চাইতরা আল্লাহ নবী বাড়ি জমাতর মানুষের মাথামাতি আরম্ভ করলাতে রসুল্লার মনে হয় গুম রাইকেছে ইমাম সাহেব কোনো কোনো ইমাম সাহেব ঘুমাই দিন না একটা হুজুর নমাজের অফতার গিয়ে তাই না আবু হুজরাত ঘুমো। এখন আবু বকর দেখইলা তুমি যাও রে সালাও তুমি তো ফদান খুলি না তাই কইলা নবীরে কোন ভাষা দিয়া চালাইতাম আমি তো জানি না বেয়াদবি হইব। উমর দেখইলা উমর আমি ফাটাম দই আল্লাহ নবীরে ডাকিতাম গিয়া কইতাম ও বা উঠো উঠো উসমান দেখইলা উসমানে কইনা আমি ফারতাম না আলী রে কইনা আলীও কইনা আমি ফারতাম না তো বিলাল রে রাখিয়া হইল এখন তুমি যাও তাই তো এখন ফাঁসি না শুনলেও তো না তাই গিয়া কিতাব বা শায়ের নবীরে কইতেন ইয়া রাসূলুল্লাহ নওয়াজের অবতার কি আপনি উঠুন না কেন তা কইতাম থানে আল্লাহ দিল জুগাইয়া দিলা তাই রাসূলুল্লাহর হুজরা মোবারকর চতুর্দিকে খাসাত গিয়াও তাম দিল আল্লাহ ডালিয়া দিলা বিলাল খাওয়াস সালাতু খায়রুম মিনান নাউম। যেমনে আল্লাহ নবী এই আওয়াজ শুনতেন ফাল দি উঠিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে খাড়া হয়ে গেছেন নামাজ পড়াইয়া জিখাইলা ও বিলাল ই শব্দই গো তুমি হিকিলা এখান থাকি বলে আমার দিল খেয়ে ডালিয়া দিছেন আল্লাহর নবী বলে আইজ থাকি প্রত্যেক দিন ফজরের সময় ও শব্দ দি তুমি ফজরের আযান দিও ও আইলো রে ভাই এর লাগি আহলে সুন্নাত ওয়াল জামাত দিনে গিয়ে ঘরে ফুলতলির দোলালায় একটা খরচ দেখছুন কিতা খরচ বলেতে আজানোর সময় রেব ওলা চৌক খরচ নেন দেখছেন না আপনারা ফুলতলির দল তো ও ওটা করা এটা তো রেব এটা তো ফুলতলির দোলালায়
ফুলতুলির দলালায় করলে আমি কই ওটা খুশির কথা রে ফুলতুলির দলালায় তো ও কাম করেন যে কাম হযরত আবু বকর সিদ্দিকে করছেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আযান হুনার বাদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুনার বাদে কুররাতু আইনি বিকা ইয়া মুহাম্মাদু কইয়া চোখ মুছিতা। দ্বিতীয়বার হওয়ার বাদে কইতা আল্লাহুম্মা মাত্তিনি ফি সামঈ ওয়া বাসারি কইয়া এই আমলটা আছিল আবু বকর। আবু বকর রাসূলুল্লাহর প্রধান খলিফা, আর প্রধান খলিফার লগে আমরা লাইন আছে যেটা কই সুবহানাল্লাহ। এই হকপন্থী এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আমরা ইনশাআল্লাহ ঠিকই রইতাম না রইতাম না? আমরা জয়নি গুণ ভাতারে যাইতা কিনি? আমরা হকর উপরে ঠিকই রইতাম হলে ডাইনর হাত খান তুলা মারি দেখাই দি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি আত খানাইন তরে কবুল করো, আর এই আত নামায় আমল নামা ডাইনা তো নসিব করিও আমিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার মেহনত করিয়া আপনারা সহযোগিতা করিয়া আপনারা পরামর্শ দিয়া এই মাদ্রাসা করাইছেন। এই মাদ্রাসা রইত না বন্ধই দিত এই এলাকার হরুতে